আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সকল টেকনোলজির ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেট ম্যাথমেটিক্স পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের 6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ আংশিক ভগ্নাংশের উপর 2 নম্বর ক্লাস অর্থাৎ এই চ্যাপ্টারের প্রতি দ্বিতীয় ক্লাসের উপর লেকচার দেব। তো আশা করি তোমরা প্রথম লেকচারটা ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেছো। তো প্রথম লেকচারে আমি সাধারণত অতি সংক্ষিপ্ত অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। তো তোমরা আশা করি এগুলো প্র্যাকটিস করেছো। যেমন অতি সংক্ষিপ্ত এই কোশ্চেনগুলো বা অনেক ডিফিনিশনগুলো আমি বলার চেষ্টা করেছি, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। যেমন গতদিন বলেছিলাম কি বীজগণিতে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো আমি গতদিন উদাহরণ সহকারে বলছিলাম যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড় তাকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর যে ভগ্নাংশের হর লব অপেক্ষা ছোট তাকে কি বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর কোনো ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য যে এগুলো আমি আলোচনা করেছিলাম, যে যেমন 1 নম্বরে ছিল অতি সংক্ষিপ্ত 3x + 4 নিচে x + 1 × x + 2, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা গত ক্লাসে আমি এগুলো ডিটেলস আলোচনা করেছি, তোমরা আশা করি বাসায় প্র্যাকটিস করেছো। তাই দেখো এটাতে কি বলেছিলাম আমি, যে প্রথমে দেখো উপরে 3x + 4 নিচে x + 1 × x + 2 আছে। তো এটা অবশ্যই একটা কি ভগ্নাংশ বলতো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কিভাবে প্রকৃত ভগ্নাংশ? x এর পাওয়ার দেখো 1 আছে, x এর পাওয়ার পিছনে মানে কি আছে, 1 আছে। আর নিচে দেখো x আর x যদি গুণ দেওয়া হয় তাহলে কত হয় বলতো, x² হয়। x আর x গুণ দিলে কত হয়, x² হয়। অর্থাৎ x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 1, তাহলে x এর পাওয়ার 1 আর 1 যোগ করলে কত হয় বলতো, 2। তাহলে উপরে x এর পাওয়ার 1 আর নিচে x এর পাওয়ার কত, 2। তাহলে এই কারণে দেখতে পাচ্ছ যে উপরের পাওয়ারের চেয়ে x এর পাওয়ারের চেয়ে দ্বিতীয় নিচের অর্থাৎ লবের x এর পাওয়ারের চেয়ে হরের x এর পাওয়ারটা বেশি। তাহলে এটা অবশ্যই একটা কি ভগ্নাংশ বলতো, প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের প্রকাশে প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম যে a ভাগ প্রথম যে ফ্যাক্টরটা আছে অর্থাৎ উৎপাদকটা আছে সেটা, তাহলে একটা কনস্ট্যান্ট নিতে হবে a ভাগ x + 1। আর যেহেতু আংশিক ভগ্নাংশ মাঝে প্লাস দিতে হবে, সমষ্টি আকারে প্রকাশ করতে হবে, প্লাস b ভাগ দ্বিতীয় ফ্যাক্টরটা অর্থাৎ x + 2। কেউ যদি মনে করে a ভাগ x + 2 নিব দিয়া প্লাস b ভাগ x + 1 নিব, তাও হবে, এগুলোর জন্য কিন্তু ভুল নাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো তোমরা আশা করি বাসায় প্র্যাকটিস করেছো এবং দেখার চেষ্টা করেছো এগুলো। আরো যেমন 6 নাম্বার অতি সংক্ষিপ্ত দেখো, এটাও আমি একটু বলে তারপর যাব আমি সংক্ষিপ্ত রচনাগুলোকে। যেমন এই 6 নাম্বার আছে x² - x + 1 নিচে x² + 1 নিচে হলো x + 1 হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য রাখো এই জায়গাতে যে উপরে দেখো a ভাগ, এটাও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ x এর পর এখানে সর্বোচ্চ কত আছে বলো তো, স্কয়ার আছে। x এর পর কত আছে, সর্বোচ্চ স্কয়ার আছে। আর নিচে x এর পদ দেখো, এখানে x² আছে, আর এটাকে যদি ভাঙার সূত্র অনুযায়ী x² + 2x + 1 হবে। তাহলে এখানকার x² আর x² গুণ দিলে কত হয় বলতো, x4 হয়। তাহলে উপরে পদ সর্বোচ্চ x এর পর 2 আছে আর নিচে x এর পর 4 আছে। তাহলে এই কারণে লবের চেয়ে হরে x এর পরটা বেশি আছে, এই কারণে এটা কি ভগ্নাংশ বলতো, প্রকৃত ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে প্রকৃত ভগ্নাংশ যদি হয় তাহলে এটাকে আমি সহজেই ভাঙতে পারি। তাহলে a ভাগ, এটা প্রথমে এটাকে চিন্তা করেছে, যদি তোমরা এটাকে পরে চিন্তা করতে তাও হতো। তাহলে দেখো এখানে প্রথমে চিন্তা করেছে a ভাগ x + 1, আর স্কয়ার থাকার জন্য কয়বার লিখতে হবে বলতো, 2 বার। কিউব থাকলে 3 বার। তাহলে x + 1 হোল স্কয়ার মানে কয়বার লিখতে হবে, 2 বার। একটা x + 1 আর একটা x + 1 হোল স্কয়ার। দেখো a ভাগ x + 1 প্লাস b ভাগ x + 1 হোল স্কয়ার। আর এখানে যেহেতু দুইটা কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে, তার পরেরটাতে আসবে দেখো a আর b যেহেতু ব্যবহার করা হয়েছে, আর প্রথমটাতে দেখো নিচে x² + 1, এটা কিন্তু একটা দ্বিঘাত পলিনোমিয়াল বা দ্বিঘাত সমীকরণ, যেটাই বলো না কেন দ্বিঘাত, মূলত x এর পর স্কয়ার মানে এটা দ্বিঘাত পলিনোমিয়াল
বা দ্বিঘাত রাশি যেটাই বলি না কেন, তাহলে এখানে দ্বিঘাত থাকার জন্য এক্স এর পর 2 থাকার জন্য এই জায়গাতে হবে সি এক্স প্লাস ডি। সি কেন আসলো? যেহেতু এ আর বি কনস্ট্যান্ট ব্যবহার করেছে এর আগে, এই কারণে এ বি আর বি এর পরেই আসবে সি আর ডি। এই কারণে সি এক্স প্লাস ডি কেন হলো বলতো? নিচে এক্স স্কোয়ার প্লাস 1 থাকার কারণে, যেহেতু এটা একটা পলিনোমিয়াল, দ্বিঘাত পলিনোমিয়াল, এই কারণে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 থাকার জন্য আমার যেহেতু এ আর বি ব্যবহার করেছি, এই কারণে এই জায়গাতে হলো সি এক্স প্লাস ডি, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই জিনিসগুলো আমি সংক্ষিপ্ত রচনামূলক, সংক্ষিপ্ত আমি গতদিন হয়তো একটা পড়াইছি, তো আজকে আমি সংক্ষিপ্ত কিছু আর রচনামূলক আলোচনা করব। একই জিনিস একটু সবাই ধৈর্য সহকারে লক্ষ্য রাখবে। আর যেটা আমি তোমাদের বারবার বলে থাকি, যে অবশ্যই যারা আমার অনলাইন ক্লাসে কষ্ট করে তোমরা উপস্থিত আছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট, যদি গ্রুপ থাকে গ্রুপ অবশ্যই উল্লেখ করবে। তাহলে অতি সংক্ষিপ্ত মোটামুটি আলোচনা হলো। আজকে দেখো সংক্ষিপ্ত আমি গতদিন হয়তো 2-1টা আলোচনা করেছি, আজকে নেক্সটের দিকে আলোচনা করব। দেখো এই যে 9 নম্বরে প্রথমটা আলোচনা করেছিলাম, 9 নম্বরে দেখো একটা আলোচনা করি যে 1 ভাগ এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি গত ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত খালি শুধু বিস্তার, আর সংক্ষিপ্ত রচনামূলক হলে ওই কনস্ট্যান্টগুলোর মান বের করতে হয়, তো সেই কনস্ট্যান্টগুলোর মান বের করব আমি। এই চ্যাপ্টারে দেখো মাঝে মাঝে সংক্ষিপ্ত আকারে আসে, আবার রচনামূলক হিসাবে আসে, এই কারণে চ্যাপ্টার সোজা তুলনামূলক, কিন্তু বাট ওই মান বের করতে গিয়ে সবারই অসুবিধা হয়, ভুল করে ফেলে। এই কারণে আমি চ্যাপ্টারটা আবার দ্বিতীয় দিন নিলাম তোমাদের জন্য, যেন ছোট ছোট অঙ্ক কেন যেন তোমাদের ভুল না হয়। তাহলে দেখো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো যে 1 ভাগ এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এখানে দেখো এটাকে যদি আমি বিস্তার করি, আংশিক ভগ্নাংশে প্রকাশ করি, আংশিক ভগ্নাংশ যদি প্রকাশ করি যে 1 ভাগ এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 সমান হলো, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে এ ভাগ প্রথমটা এই এক্স মাইনাস 1 হোল স্কয়ার থাকার জন্য কয়টা হবে বলতো? 2টা। স্কয়ার আছে কারণে সর্বোচ্চ 2বার করতে পারবো, কিউব থাকলে সর্বোচ্চ 3বার নিতে পারতাম, 4 থাকলে 4বার নিতে পারতাম। এক্স মাইনাস 1 হোল স্কয়ার থাকার জন্য একবার এ ভাগ এক্স মাইনাস 1 নেওয়া হয়েছে, প্লাস বি ভাগ এক্স মাইনাস 1 হোল স্কয়ার নেওয়া হয়েছে। তাহলে প্রথমটার কাজ শেষ। এখন তৃতীয়টাতে এক্স মাইনাস 2 আছে, দেখো এক্স মাইনাস 2 দিয়েছি, তাহলে এ আর বি যেহেতু কনস্ট্যান্ট ব্যবহার করেছে, পরেরটা আসবে সি ভাগ এক্স মাইনাস 2 আসবে, সি ভাগ এক্স মাইনাস 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এতে এই অঙ্কগুলোর নিয়ম প্রায় সেম সবগুলোরই। এখন দেখো এ 1 এর নিচে যেটা থাকবে প্রত্যেকটা অঙ্কে সংক্ষিপ্ত রচনামূলক, এটা দ্বারা উভয় পক্ষকে কি করব আমি? গুণ দিব। তাহলে 1 এর নিচে কি আছে? এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2, উভয় পক্ষকে এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো যদি গুণ করি এটা দ্বারা এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 যদি এখানে গুণ দেওয়া হয়, এখানে যদি গুণ দেওয়া হয়, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি বলতো? 1। দেখো 1 দিয়েছি। আবার এ ভাগ এক্স মাইনাস 1 এর সাথে যদি এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 গুণ দিই, তাহলে এক্স মাইনাস 1 স্কয়ার মানে কয়টা বলতো? 2টা। তাহলে 2টার মধ্যে একটা কেটে যাবে, একটা থাকবে, তাহলে উপরে থাকবে এক্স মাইনাস 1 আর ইন্টু এক্স মাইনাস 2। দেখো ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, মাঝে প্লাস আছে। প্লাস কেন হয় বলতো? যেহেতু আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে সমষ্টি আকারে প্রকাশ করতে হবে, অবশ্যই এই কারণে মাঝে প্লাস দিতে হবে। প্লাস বি ভাগ দেখো এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 যদি গুণ দাও, তাহলে এক্স মাইনাস 2 কেটে যাচ্ছে, এক্স মাইনাস 1 হোল স্কয়ার থাকছে, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2 থাকছে। দেখো এক্স মাইনাস 2 আছে। প্লাস সি ভাগ এক্স মাইনাস 2 এর সাথে গুণিত এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কয়ার থাকছে। দেখো এক্স মাইনাস 1 হোল স্কয়ার থাকছে, এটা সমীকরণ নম্বর 2 দিলাম। তাহলে এখন এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছে যে a ইন্টু এক্স স্কয়ার মাইনাস 3x, মানে যে এক্স আর 2 গুণ দিলে মাইনাস 2x আর মাইনাস এক্স মাইনাস 3x প্লাস মাইনাস মাইনাস প্লাস 2, প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আসছে। এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো এখানে যেহেতু কয়টা কনস্ট্যান্ট আছে বলতো? 3টা কনস্ট্যান্ট আছে। কয়টা কনস্ট্যান্ট আছে? 3টা কনস্ট্যান্ট আছে, অর্থাৎ এ বি সি। এবিসি 3টে কনস্ট্যান্ট আছে। তাহলে 3টে যেহেতু কনস্ট্যান্ট আছে, অবশ্যই 3টে কনস্ট্যান্টের মান বের করতে হবে। তো 3টে কনস্ট্যান্টের মান বের করার জন্য কমপক্ষে 3টে মান দরকার হবে। তাহলে এখানে আমি মান বসাতে পারবো মূলত 2টা। একবার এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্স সমান হলো 1, আর এটা বসালে একই আসবে, এক্স মাইনাস 1 হোল স্কয়ার সমান 0, তার মানে এক্স মাইনাস 1 সমান 0, তার মানে এক্স সমান 1। তাহলে এক্স মাইনাস 1
এটা তো x সমান 1 পাচ্ছি, এটা তো x সমান 1 পাচ্ছি, আর এটা x মাইনাস 2 সমান 0, তার মানে x সমান 2 পাচ্ছি। তাহলে একবার x সমান 1 বসাতে পাচ্ছি আর x সমান 2 বসাতে পাচ্ছি। তাহলে যদি দুটো বসাই তাহলে দুটো কনস্ট্যান্টের মান পাবো, আর একটার জন্য সহগ সমীকৃত করতে হবে। তো দেখো আমি আস্তে আস্তে সমাধান করি। তাহলে এখন প্রথমে x সমান 1 বসাই, কিভাবে বসাবো? আমি আগেই বারবার বলতেছি, যারা অনেকেই আসে বুঝতে পারছো না, যে a ভাগ x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 সমান হলো 0। তাহলে x মাইনাস 1 সমান যদি 0 হয় তাহলে x সমান কত বলো তো 1। তাহলে এই কারণে এখানে 1 বসানো হচ্ছে। x সমান 1 সমীকরণ 2 এ বসে পাই, তাহলে 2 এ বসাই। 2 এ যদি বসাও তাহলে কি হচ্ছে, বাম দিকে 1 আছে, 1 ইন্টু 1 বসালে দেখো এটা তুমি এটা মানে হলো এটা। এখন যদি কেউ মনে করো পরীক্ষার হলে সময় নাই, তাহলে x সমান 1 উপর কাটাতে বসিয়ে দেবে, তাহলে সরাসরি অনেকটাতে 0 হয়ে যাবে, একটা বাদ দিয়ে অন্যগুলো সব 0 হয়ে যাবে। তাহলে x এর মান যদি 1 বসে তাহলে 1 মাইনাস 1 মানে 0, তাহলে প্রথমটা 0 হয়ে যাচ্ছে। এটা 1 মাইনাস 1 সমান 0, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে এটা, তাহলে b ইন্টু 1 মাইনাস 2। দেখো তাই করা আছে। দেখো 1 ইন্টু সমান হলো a ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2, আর এটা হলো b এর জায়গাতে 1 মাইনাস 2, আর এটা 1 মাইনাস 1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ 1 সমান হলো এটা 1 মাইনাস 1 মানে কত, 0, 0 এর সাথে কোনো কিছু গুণ মানে 0, তাহলে 0 হচ্ছে। আর এটা b ইন্টু 1 মাইনাস 2, তাহলে b ইন্টু 1 মাইনাস 2, আর এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস 2 মানে কত, মাইনাস 1, তাহলে এটা 0, b মাইনাস 1 প্লাস এটাও 0। তাহলে এখান থেকে দেখো যে b এর মানটা হচ্ছে মাইনাস 1। একইভাবে x সমান যদি 2 বসাও তাহলে বাম দিকে 1 আছে, a ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 2 প্লাস b ইন্টু 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 1। তাহলে এখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে 2 মাইনাস 2 থাকার জন্য, এটাও 0, এটাও 0, 2 মাইনাস 2 মানে 0, আর এটা 2 মাইনাস 1 মানে কত, 1, 1 এর উপর স্কয়ার মানে 1ই হয়, তাহলে c ইন্টু 1, তাহলে c এর মানটা হলো 1। এখন দেখো b এর মান মাইনাস 1, c এর মান 1, তাহলে দুটো কনস্ট্যান্টের মান পাইছি, কিন্তু আর একটা কনস্ট্যান্টের মান কিন্তু আমি পাই নাই। এই কারণে আমাকে কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। অনেকে বুঝতে পারে না যে কোন সহগ সমীকৃত করব। তুমি যে কোনোটা করলেই হবে। সর্বোচ্চ দেখো এক্স স্কোয়ার, এখানে তো যেহেতু সর্বোচ্চ কি আছে বলো তো, এক্স স্কোয়ার আছে, এই কারণে এক্স স্কোয়ার দিবা। যদি এক্স কিউব থাকতো এক্স কিউব দিতা, তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। একটা করতে হবে, কারণ দুটো কনস্ট্যান্টের মান অলরেডি বের হয়ে গেছে, বি আর সি এর মান, এখন বাকি আছে এর জন্য, আর একটা সহগ সমীকৃত করলে আমার এর মানটা পেয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে করে পাই যে বাম দিকে যেহেতু 1 আছে, এক্স স্কোয়ার নাই, কারণ বাম দিকে 0, আর ডান দিকে দেখো a ইন্টু এক্স স্কোয়ার আছে, তাহলে a এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের সহগ হলো a, আর c ইন্টু আছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে c এক্স স্কোয়ার গুণ দিলে তাহলে এক্স স্কোয়ারের সহগ c, তাহলে a প্লাস c। এখন এই জায়গাতে মান বসে দাও, 0 সমান হলো a প্লাস c এর মানটা হলো 1, তাহলে অতএব a সমান হলো মাইনাস 1। তাহলে a সমান মাইনাস 1, b সমান মাইনাস 1, c সমান 1। এই সমীকরণ নাম্বার এটা কোথায় বসাবো, একে বসাবো, যেটা আমি ভেঙেছি বা বসাইছি, আংশিক ভগ্নাংশ প্রকাশ করেছি সেই সমীকরণে। তাহলে প্রাপ্ত এ বি সি এর মান সমীকরণ একে বসিয়ে পায়, তাহলে 1 ভাগ এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 সমান হলো এ এর মানটা কত পেলাম, মাইনাস 1, তাহলে মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 1 প্লাস বি এর মানটা কত, মাইনাস 1, তো মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1 ভাগ এক্স মাইনাস 2, তাহলে 1 ভাগ এক্স মাইনাস 2 মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 1 মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এটা যেহেতু প্লাস আছে আগে লিখেছে, এটা মাইনাস থাকার জন্য পরে লিখেছে, এটাও মাইনাস থাকার জন্য পরে লিখেছে। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশের প্রকাশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো সহজেই। এই টাইপের হোমওয়ার্কগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো অবশ্যই তোমরা বাসায় করার চেষ্টা করবে, অবশ্যই। যেগুলো দেখো অতি সংক্ষিপ্ত তো ছিল, যেমন 1 নম্বর কোশ্চেনটা 3x প্লাস 4 আর নিচে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, এগুলো কিন্তু ছিল অতি সংক্ষিপ্ত। তো এখন এই জায়গাতে তোমাদের কাজ কি হবে, কনস্ট্যান্টগুলোর মান বের করে বসিয়ে দিতে হবে, তাহলেই ওদের সংক্ষিপ্ত কোশ্চেনের উত্তর হয়ে যাবে। তো আশা করি এগুলো তোমরা করতে পারবে বাসায়। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো প্রত্যেকটা বিভিন্ন কোনো না কোনো সালে পড়ে আছে। তো আমি চাই তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আর যদি কোনো প্রবলেম থাকে দাগিয়ে রাখবে, যখন সশরীরে ক্লাস হবে তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারবে। তো এখন যাই আমি নেক্সটে রচনামূলক কোশ্চেনে যাব। আমি রচনামূলক প্রশ্ন দেখো যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। একই সংক্ষিপ্ত রচনামূলকের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। সংক্ষিপ্ত হয়তো 2টা বা 3টা কনস্ট্যান্ট মান বের আছে, রচনামূলকে হয়তো হচ্ছে একটু বেশি কনস্ট্যান্ট আছে। যেমন এখানে দেখো এ বি সি ডি 4টা কনস্ট্যান্ট মান বের করতে বলা হয়েছে। এই কারণে যেহেতু সময় বেশি লাগবে বা কনস্ট্যান্টের মান বেশি বের করতে হচ্ছে, কারণ এটা রচনামূলক কোশ্চেন হিসেবে আছে। কিন্তু নিয়মে সংক্ষিপ্ত যেভাবে করেছো রচনামূলক একইভাবে
বের করতে হবে। তাহলে এখন দেখো আমি প্রথম কোশ্চেনটাই করছি, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এটা দেখে কি বুঝতে পারছো? এটা কি ভগ্নাংশ বলো তো? প্রকৃত ভগ্নাংশ। কেন? কিভাবে প্রকৃত ভগ্নাংশ বুঝবো? এক্স এর পাওয়ার সর্বোচ্চ স্কোয়ার আছে, আর নিচে এক্স এর পাওয়ার আছে 4 এক্স স্কোয়ার, আর এটাকে ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ দিলে x4 হয়। এই কারণে এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে আমরা সহজেই দেখো ভাঙতে পারি, এ ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে আগে নিয়েছে, তাহলে স্কোয়ার মানে কয়টা লিখতে হবে বলো তো? 2টা। তাহলে এ ভাগ এক্স মাইনাস ওয়ান, দেখো এ ভাগ এক্স মাইনাস ওয়ান লিখছো, এ ভাগ এক্স মাইনাস ওয়ান প্লাস বি ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, নিচে হলো, দেখো আমি আরেকবার বলছি, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যেহেতু আছে কারণ 2টা লিখতে হবে, এ ভাগ এক্স মাইনাস ওয়ান লিখেছো প্লাস বি ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন দেখো এই জায়গাতে এ আর বি যেহেতু কনস্ট্যান্ট ব্যবহার করেছো, এর পরেরটাতে আসবে সিডি কনস্ট্যান্ট। এখন দেখো এই জায়গাতে নিচে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা একটা দ্বিঘাত পলিনোমিয়াল বা দ্বিঘাত বহুপদী, এই কারণে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকার জন্য যেহেতু এক্স স্কোয়ার এক্স এর পাওয়ার 2 আছে অর্থাৎ দ্বিঘাত আছে, এই কারণে এখানে সি এক্স প্লাস ডি নিতে হবে। এগুলো কিন্তু মুখস্থ করে কিন্তু লাভ নাই, এখানে যেহেতু এ আর বি ব্যবহার করা হয়েছে, এ আর বি এর পরে কি আছে বলো তো? সিডি আছে, এই কারণে দেখো সি এক্স প্লাস ডি দিয়েছো, আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়েছো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আছে আগে থেকে, তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জন্য আমি সি এক্স প্লাস ডি নিলাম। আর যদি এখানে অন্য থাকতো, মনে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই কারণে আমার যেহেতু এ বি কনস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে, এই জায়গাতে হবে সি এক্স প্লাস ডি, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা সমীকরণ নম্বর 1। এখন দেখো আগের নিয়মে সংক্ষিপ্তগুলোর নিয়মেই উভয় পক্ষকে কি করতে হবে? এর নিচে যেটা আছে অর্থাৎ হরে যেটা আছে সেটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে উভয় পক্ষকে উপরেরটা লব আর নিচেরটা হর, হরে কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। দেখো একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবে। তাহলে উভয় পক্ষকে উপরেরটা হলো লব আর নিচেরটা হলো হর, তাহলে এই হর দ্বারা প্রত্যেকটা টার্মকে আমি গুণ দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে এখন দেখো যদি গুণ করি, দেখো সহজ জিনিস, অনেকে সহজটাই বুঝতে পারে না। এটা দিয়ে যদি আমি গুণ করি প্রত্যেকটা টার্মকে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান থাকছে, দেখো তাই লেখা আছে। ডান দিকেও তাই, এ ভাগ এক্স মাইনাস ওয়ান গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কাটাকাটি করলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কয়টাতে আছে বলো তো? 2টা, তাহলে একটা থাকবে। তাহলে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেখো তাই আছে, এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি ভাগ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকছে, দেখো বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকছে। প্লাস এক্ষেত্রে একই সি এক্স প্লাস ডি নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে সি এক্স প্লাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে তাই যাচ্ছে সি এক্স প্লাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা সমীকরণ নম্বর 2। এখন দেখো এই জায়গাতে একটু সিম্পলিফাই করে নিয়েছি, কারণ এগুলো মান বসাবো, এই কারণে সিম্পলিফাই করে নিয়েছি। তাহলে এটা যদি গুণ দাও, তাহলে এক্স কিউব প্লাস এক্স কিউব প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে দেবো বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি এক্স প্লাস ডি ইন্টু, এটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো দেওয়া হয়েছে, আর এটা বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো ছিলই। তাহলে এটাকে দেখো আবার এ ইন্টু এক্স কিউব প্লাস, যদি কেউ মনে করে এক্স স্কোয়ারটা আগে লিখবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এটা গুণ করলে সি এক্স কিউব মাইনাস 2c x স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস 2a dx প্লাস ডি। এখন দেখো এক্স সমান 1, কিভাবে এক্স সমান 1 হচ্ছে একটু লক্ষ্য রাখো। এক্স সমান 1, যেমন এখানে বলেছি আমি এ ভাগ এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 সমান হলো 0, তাহলে এক্স মাইনাস 1 সমান যদি 0 হয়, তাহলে অতএব এক্স সমান কত? 1। একবার এক্স সমান 1 বসাতে পারবো, দেখো ওটাই বসানো হচ্ছে। এক্স সমান 1 সমীকরণ 2 এ বসিয়ে পাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, তাহলে এক্স এর মান 1, তাহলে 1 মাইনাস 1 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স এর মান 1 স্কোয়ার প্লাস 1 প্লাস সি ইন্টু 1 প্লাস ডি ইন্টু 1 মাইনাস 1 হোল স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী তুমি দেখতে পাচ্ছ 1 এর উপর স্কোয়ার মানে কত বলো তো? 1।
-1 + 1, আর এটা 1 থেকে 1 বদলে 0, জিরোর সাথে কোনো কিছু গুণ মানে কি বলতো 0, তাহলে দেখো 0 দেওয়া হয়েছে। আর এটা হোল স্কয়ার মানে 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2b, দেখো 2b হচ্ছে। আর এটা দেখারই দরকার নেই, 1 - 1 মানে কত বলতো 0, জিরোর সাথে কোনো কিছু 0 পরিষ্কার মানে 0ই হয়, জিরোর সাথে কোনো কিছু গুণ মানে কত 0, তাহলে দেখো 0 দিয়েছি। অতএব -1 + 1 কাটাকাটি হলে 1 সমান হলো 2b, অতএব b সমান কত বলতো হাফ, b সমান কত, b সমান হলো হাফ। তাহলে অতএব x³ এর সহগ সমীকৃত করে পাই x³ এর সহগ। এখন দেখো b এর মানটা হাফ পেয়ে গেলাম। এখন আর অন্য কোনো ফ্যাক্টর নয় যে x সমান 2 বা 3 এই টাইপের বসাই, এই কারণে যেহেতু আর সুযোগ নাই এই কারণে সহগ সমীকৃত করব। তাহলে একটা বসে আমি কিসের মান পেয়েছি, একটা কনস্ট্যান্টের মান পেয়েছি, আরো 3টা কনস্ট্যান্টের মান বের করতে হবে, এই কারণে 3টা সহগ সমীকৃত করতে হবে। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীদের একটু লক্ষ্য রাখো, এখানে দেখো এই x সমান 1 বসে একটা কনস্ট্যান্টের মান পেয়েছি। এখন আরো 3টা, যেহেতু মোট কনস্ট্যান্ট ছিল কয়টা বলো তো 3টা, a b c d, এই কারণে এখন আরো 3টা সহগ সমীকৃত করতে হবে। তাহলে x³ এর সহগ সমীকৃত, সর্বোচ্চ যেহেতু x³ আছে তাহলে x³ এর সহগ সমীকৃত করে পাই। তাহলে x³ এর সহগ সমীকৃত করতে যেহেতু বলতেছে, তাহলে x³ কোনটা দেখো তো, x³, তাই x³ এর সহগ সমীকৃত করতে পারি। আমি কিন্তু আগে বলেছি x সমান 1 বসে আমি একটা কনস্ট্যান্টের মান পেয়েছি b এর, তাহলে আরো 3টা কনস্ট্যান্ট a c d আছে, এই 3টার জন্য আমাকে 3টা সহগ সমীকৃত করতে হবে। তাহলে প্রথমেই দেখো যেহেতু সর্বোচ্চ x³ আছে, তাহলে প্রথমে x³ এর সহগ সমীকৃত করতে পাই। অর্থাৎ অনেকে লেখে যে একটু অভেদ, অর্থাৎ উভয় পক্ষ হতে x³ এর সহগ সমীকৃত করতে পাই। কি কি করতে হবে, x³ x² x, 3টা কমপক্ষে করতে হবে, নাহলে 3টা কনস্ট্যান্টের মান বের হবে না। তাহলে x³ এর সহগ সমীকৃত যদি করি, তাহলে বাম দিকে দেখো x³ নাই, তাহলে কি হবে বলতো 0, আর ডান দিকে x³ এর সহগ কত বলতো a, এখানে কিন্তু x³ নাই, এখানে x³ এর সহগ কত বলতো c, তাহলে a + c হচ্ছে, দেখো তাই লেখা আছে। তো তোমরা বুঝে শুনে x³ এর সহগ সমীকৃত করতে পাই, বাম দিকে x³ নাই কারণে 0, প্লাস ডান দিকে x³ এর সহগ a + c। তাহলে এখান থেকে a সমান কত -c, অথবা c সমান -c, যেটা করবো সেটাই হবে। তাহলে a সমান হলো -c। এখন x³ হলো, তারপরে x² এর সহগ সমীকৃত করতে পাই। তাহলে x² - x ছিল, তাহলে x² এর সহগ কত বলো তো 1, বাম দিকে x² ছিল, x² এর সহগ 1, আর এখানে দেখো x² এর সহগ কত ডান দিকে -a, দেখো কিভাবে, একটু সবাই লক্ষ্য রাখো, x² এর সহগ কত a, আর এই যে x² কোণ দিলে -a x², তাহলে x² এর সহগ হচ্ছে -a, এখানে x² এর সহগ কত b, তাহলে -a + b, আর এটা হচ্ছে -2c + d, দেখো তাই করা আছে, এগুলো একবারে ইজি। 1 সমান হলো -a + b -2c + d, দেখো তাই যেটা বললাম সেটাই আছে। এখন এই জায়গাতে a এর মানটা -c বসে দাও, 1 সমান হলো a এর জায়গাতে যদি -c বসাও, তাহলে -c, তাহলে -c মানে +c, আর b এর মান তো বের করেছো হাফ, দেখো হাফ বসে দাও, আর -2c + d, তাহলে এখান থেকে দেখো 1 সমান হলো -c + হাফ প্লাস -c -2c থেকে +c ভিতরে -c + হাফ + d, তাহলে এখান থেকে দেখো d - c হাফটা এরপরে নিয়ে আসলে হাফ থাকবে, হ্যাঁ হাফ, +1 আছে, প্লাস হাফ উপরে গেলে -হাফ, তাহলে এটা হচ্ছে হাফ, তাহলে d - c সমান হাফ পেলাম। এটা সমীকরণ নম্বর 4 দিয়ে রাখো। এখন দেখো দুটো x³ x², তাহলে x এর সহগ সমীকৃত করতে করে পাই, তাহলে বাম দিকে ছিল x² - x + 1, তাহলে x এর সহগ কত -1। দেখো আমি আরেকবার বলছি, সবাই কিন্তু না বলো না যে স্যার বুঝতে পারেনি, দেখো x এর সহগ, তাহলে x এর সহগ এখানে কিছু না মানে কত আছে বলে তো -1, তাহলে -1, ডান দিকে x এর সহগ কত আছে a দিয়ে গুণ দিলে a হবে, আর এখানে x এর সহগ কত আছে বলো তো c, তাহলে a + c -2d, দেখো তাই লেখা আছে। x এর সহগ দেখো x² - x + 1, তাহলে x এর সহগ -1 প্লাস a + c -2d, তাহলে এখান থেকে a এর মানটা -c যেখানে ছিল -c + c -2d, এখান থেকে c কেটে যাচ্ছে, আর a - কেটে d এর মানটা হচ্ছে হাফ, তাহলে আমি 3টে, অতএব a এর মানটা d - c সমান হলো হাফ, অতএব হাফ - c, d এর মানটা হাফ - c সমান হাফ, তাহলে c এর মান 0, c এর মান 3 বসালে a সমান 0। এখন এই মানগুলো যদি আমি সবগুলো মান পেয়ে গেছি, a এর মানটা পেলাম, b এর মান পেলাম, c এর মান পেলাম, d এর মান পেলাম। এখন এ প্রাপ্ত a b c d এর মান যদি সমীকরণ 1 এ বসাই, কোথায় বসাবো, এখানে স্পষ্ট করে বুঝতে পারা গেল d এর মানটা, তাহলে b এর মানটা হাফ পেলাম, x³ এর সহগ সমীকৃত করে পাই, তাহলে এখান থেকে দেখো আমি এই মানগুলো সহজেই পেয়ে গেলাম।
তাহলে এ এর মান 0 পেলাম, বি এর মান হাফ পেলাম, সি এর মান 0, ডি এর মান হাফ। তাহলে এ প্রাপ্ত এ বি সি ডি এর মান সমীকরণ 1 যদি বসাই, তাহলে আমার অঙ্ক ছিল কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, নিচে হলো এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এ ভাগ এক্স মাইনাস 1 প্লাস বি ভাগ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, নিচে হলো এক্স স্কোয়ার প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু এর মানটা কত পেয়েছো 0, দেখো 0 দেওয়া হয়েছে, 0 ভাগ এক্স মাইনাস 1 প্লাস বি এর মান হাফ, তাহলে হাফ ভাগ এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস সি এর মানটা কত 0, তাহলে 0 ইন্টু এক্স প্লাস ডি এর মানটা হাফ, নিচে এক্স স্কোয়ার প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই জানো জিরোর নিচে কোনো কিছু, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ দিলে কত হয় বলো তো 0 হয়, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ দিলে কত হয় 0। তাহলে এখানে দেখো 1/2টা যেহেতু 1/2 আছে, 2টা নিচে চলে গেছে, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 0-র সাথে এক্স গুণ দিলে কোনো কিছু গুণ দিলে কত হয় বলো তো 0, তাহলে এই 2টা নিচে চলে যাবে, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটাই হলো আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ, নির্ণয় আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। তো আমাদের ইহাই হলো নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং একটু সময় সাপেক্ষ, যেহেতু 4টা কনস্ট্যান্ট আছে এ বি সি ডি এর মান, এই কারণে অবশ্যই ধৈর্য সহকারে, একটু ভুল হলে তখন আর তুমি অঙ্কটা সমাধান করা তোমার জন্য খুব দূর হয়ে যাবে। এই কারণে অবশ্যই তোমরা একটু বেশি 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 প্র্যাকটিস করবে বাসায়, তাহলেই তোমাদের এগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ যখন তুমি এই চ্যাপ্টারটা বা এই অঙ্কটা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবে, তখনই তোমার আর এগুলো ভুল হবে না। দেওয়া মাত্র কোন দিকে যাবে অঙ্কটা বা কিভাবে মানটা বের করতে হবে সহজেই তুমি ই করতে পারবে। তাহলে এখন দেখো নেক্সটে যাই। নেক্সট দেখো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য রাখবে যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো যে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। দেখবে যে অঙ্কগুলোই বিভিন্ন বইয়ে ঘুরে ফিরে আছে, সালে পড়ে আছে। এখানে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, নিচে x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের আবার বলতে চাই, যারা আমার অনলাইন ক্লাসে কষ্ট করে উপস্থিত আসো, তারা অবশ্যই কি করবে, অবশ্যই কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, প্রয়োজনে সাবান পানি দিয়ে হাত ধুতে করবে, আর বাইরে গেলে অবশ্যই কি করবে, মাস্ক পরিধান করবে। কারণ তোমরা দেশ এবং জাতির ভবিষ্যৎ, তোমাদের কোনো কিছু হলে দেশ অনেকটাই পিছিয়ে যাবে। এই কারণে অবশ্যই তোমরা নিজের গুরুত্ব রাখবে, তোমার ফ্যামিলির গুরুত্ব রাখবে এবং দেশের জন্য চিন্তা করবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভূমিকা অনেক। এই কারণে তোমরা অবশ্যই দেখো, আমি আর একটু বলতে চাই, যারা আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আছে, আমি বারবার বলতে চাই তারা অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট, যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো আরেকটা অঙ্ক আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, যে এখানে আছে কি 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, নিচে হলো x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2। তাহলে এখানে দেখো এটা দেখে বুঝতে পারছি যে এটাও কিন্তু একটা কি ভগ্নাংশ বলতো, প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি হয়, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ x এর পাওয়ার সর্বোচ্চ কত আছে বলতো 2, x এর পাওয়ার সর্বোচ্চ কত আছে 2 আছে, x এর পাওয়ার সর্বোচ্চ 2, x স্কোয়ার মানে 2। আর এখানে দেখো এটাকে যদি সূত্রে ভাঙা x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর ইন্টু x, তাহলে x আর x স্কোয়ার গুণ দিলে কত x কিউব। তাহলে উপরেরটা সর্বোচ্চ x এর পাওয়ার 2 আর নিচে আছে x কিউব মানে 3। তাহলে এটা অবশ্যই একটা কি ভগ্নাংশ বলতো, প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমি তাহলে এটা সমান হলো a ভাগ x মাইনাস 2 প্লাস b ভাগ x প্লাস 1 প্লাস c ভাগ x প্লাস 1 হোল স্কোয়ার। এখান থেকে দেখো স্কোয়ার যেহেতু আছে কয়বার লিখতে হয় বলতো, 2 বার। যাচ্ছে বাসে যাচ্ছে। তাহলে a ভাগ x মাইনাস 2 প্লাস b ভাগ x প্লাস 1 প্লাস c ভাগ x প্লাস 1 হোল স্কোয়ার। এই অঙ্কটা অনেকটাই সোজা। a ভাগ যেহেতু স্কোয়ার আছে এখানে কয়বার লিখতে হবে বলতো, 2 বার। তাহলে a ভাগ x তৃতীয়টা নিয়ে এসে আগে, তুমি এক অসুবিধা নাই, a ভাগ x মাইনাস 2 প্লাস b ভাগ x প্লাস 1 প্লাস c ভাগ x প্লাস 1 হোল স্কোয়ার। এটা সমীকরণ নম্বর 1। এখন উভয় পক্ষকে এই জায়গাতে যেহেতু
দ্বিঘাত নাই, কারণে bx প্লাস সি অথবা cx প্লাস ডি হয়নি। তাহলে আমি আরেকবার বলতে চাই যে a ভাগ x মাইনাস টু আর x স্কোয়ার থাকার জন্য দুইবার b ভাগ x প্লাস ওয়ান প্লাস c ভাগ x প্লাস ওয়ান হোল স্কোয়ার, সমীকরণ নম্বর 1। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি আগে বলেছি সংক্ষিপ্ত রচনামূলক একই নিয়মের এই লব হলো উপরে, যেটা 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান, আর হরে আছে x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু x মাইনাস টু। প্রত্যেকটা অঙ্ককে সংক্ষিপ্ত রচনামূলকে হরে যেটা আছে সেটা দ্বারা গুণ দিতে হবে। তাহলে হরে কি আছে বলতো, x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু x মাইনাস টু, এটা দ্বারা প্রত্যেকটা টার্মকে গুণ দিব। তাহলে প্রত্যেকটা টার্মকে যদি গুণ দাও তাহলে এত গুণিত x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু x মাইনাস টু, যদি গুণ দাও তাহলে এটা আর এটা কেটে যাবে, তাহলে উপরে থাকছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান। দেখো 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান। আর ডান দিকে যখন a ভাগ x মাইনাস টু ইন্টু x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু x মাইনাস টু দিয়ে গুণ দিব, তখন x মাইনাস টু x মাইনাস টু কেটে যাচ্ছে, তাহলে x প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকছে, তাহলে a ইন্টু x প্লাস ওয়ান হোল স্কোয়ার, দেখো তাই দেওয়া আছে, প্লাস b ভাগ x প্লাস ওয়ান ইন্টু x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু x মাইনাস টু। তাহলে x প্লাস ওয়ান স্কোয়ার আছে মানে দুইটা, তাহলে একটা কেটে গেলে একটা থাকবে, তাহলে b ইন্টু x প্লাস ওয়ান ইন্টু x মাইনাস টু, দেখো তাই লেখা আছে b ইন্টু x প্লাস ওয়ান ইন্টু x মাইনাস টু, প্লাস c ভাগ x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু x প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু x মাইনাস টু। তাহলে x মাইনাস টু x প্লাস ওয়ান হোল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে x মাইনাস টু থাকছে, দেখো c ইন্টু x মাইনাস টু, এটা সমীকরণ নম্বর 2। এখন এটাকে যদি সিম্পলিফাই করা হয়, একটু সরল করা হয়, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান, আর এটা b ইন্টু এ দুটো গুণ দিলে x স্কোয়ার মাইনাস 2x প্লাস x, তাহলে মাইনাস x হবে, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস টু প্লাস c ইন্টু x মাইনাস টু। এখন এখান থেকে x এর মানটা এর x সমান কত বসাতে পারবো, একবার 2 বসাতে পারবো, আর একবার মাইনাস 1 বসাতে পারবো। তাহলে a সমান হলো, দেখো x সমান 2 বসাবো কিভাবে, দেখো এখনো যারা অনেকেই বুঝতে পারছো না, এর নিচে কত আছে x মাইনাস টু, না বুঝার কোনো কারণ নাই, আমি বারবার কিন্তু একই জিনিস বারবার বলতেছি। দেখো আমি গত দিনে ক্লাস নিয়েছি, আবার নিচ্ছি, কারণ তোমাদের সুবিধার জন্য, তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করা উদ্দেশ্য না আমার, তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করা আমার হলো মুখ্য উদ্দেশ্য না। আমি চাই যেন তোমরা কিছু শিখতে পারো, আমার চ্যাপ্টার থেকে, আমার কাছ থেকে কিছু যেন শিখতে পারো, এটাই হলো উদ্দেশ্য। তাহলে এই যে x সমান 2 কোথা থেকে আসছে, এর নিচে x মাইনাস টু আছে, তাহলে x মাইনাস টু সমান হলো 0, তাতে x সমান কত হবে বলো তো 2। তাহলে দেখো এই যে x সমান 2 বসানো আছে, x সমান 2 সমীকরণ 2 এ বসতে পাই, তাহলে 2 এ যদি বসাই x সমান 2, তাহলে দেখো 3 ইন্টু 2 এর উপর স্কোয়ার মানে 2 2 4, 3 4 12, 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 1 সমান ডান দিকে a ইন্টু 2 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস b ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 মাইনাস 2 প্লাস c ইন্টু 2 মাইনাস 2। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে 2 প্লাস 1 মানে 3 এর উপর স্কোয়ার মানে 9, মানে 9 এ, আর এটা 2 মাইনাস 2 মানে 0, b 0 হয়ে যাচ্ছে, আর এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে সবগুলো 0, 9 এ খালি থাকছে। কি বোঝা গেল কি, 2 মাইনাস 2 মানে 0, 0 এর সাথে কোনো গুণ মানে 0, এটাও 2 মাইনাস 2 মানে 0, 0 এর সাথে c গুণ মানে 0, তাহলে আবার খালি এর পোর্শনটা থাকছে, তাহলে 12 প্লাস 4 মানে 16 থেকে এক বদলে 15 সমান 9 এ, তাতে a সমান হলো 15 ভাগ 9, 15 ভাগ 9 কাটাকাটি করলো 3 পাচ্ছে 15, 3 3 থেকে 9, 5 ভাগ 3, তাহলে এর মানটা 5 ভাগ 3 পাচ্ছি। একইভাবে x সমান দেখো b এর নিচে x প্লাস 1 আছে, b এর নিচে x প্লাস 1 আছে, তাহলে x প্লাস 1 সমান 0, তো x সমান কত মাইনাস 1, তাহলে মাইনাস 1 সমীকরণ 2 এ বসাও, x সমান মাইনাস 1 সমীকরণ যদি 2 এ বসাও, x সমান মাইনাস 1 সমীকরণ যদি 2 এ বসে, তাহলে কি আসছে দেখো 3 ইন্টু মাইনাস 1 এর উপর স্কোয়ার ইন্টু 2 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, আর এটা a ইন্টু মাইনাস 1 প্লাস 1 উপর হোল স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, আর মাইনাস 1 মাইনাস c ইন্টু প্লাস c ইন্টু মাইনাস 1 মাইনাস 2, দেখো সেটাই করা হচ্ছে। এই জায়গাতে পরে বসেছি 3 ইন্টু মাইনাস 1 উপর হোল স্কোয়ার 2 ইন্টু মাইনাস 1, এক জায়গাতেই বসে দিতে হবে, হ্যাঁ, a ইন্টু মাইনাস 1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস b ইন্টু মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2 প্লাস c ইন্টু মাইনাস 1 মাইনাস 2। তাহলে এখান থেকে মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে 1ই হয়, তাহলে 3 মাইনাস 2 মাইনাস 1, আর এটা দেখো 0 হয়ে যাচ্ছে, এটাও 0, এটাতে হচ্ছে মাইনাস 3c, দেখো মাইনাস 3c, তাহলে মাইনাস 3c 2 থেকে 3 3 0 হয়ে যাচ্ছে, c এর মানটা 0। এখন যেহেতু কয়টার মান বের হলো, 2টার মান, আরও একটা মান বাদ আছে, তাহলে আর একটা মানের জন্য সহগ সংযুক্ত করতে হবে, যেটা সর্বোচ্চ আছে সেটাই করবা। x স্কোয়ার যেহেতু সর্বোচ্চ আছে এখানে x স্কোয়ার করো, তাহলে x স্কোয়ারের সহগ সংযুক্ত করে পাই বাম দিকে 3x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের সহগ কত বলো তো 3,
এই যে সহগ সংকৃতটা অনেকে বুঝতে পারে না। এক্স স্কোয়ার যেহেতু এক্স স্কোয়ারের সহগ সংকৃত, কেউ যদি এক্স স্কোয়ার বাদ দিয়ে এক্স করে তাও হবে, যেহেতু এখন আমাকে একটা নিতে হবে। অনেকে বুঝতে পারে না যে স্যার কয়টা নিব, তো কয়টা নিবে এটা তুমি বুঝতে পারবা, কারণ এখানে দুইটা কনস্ট্যান্টের মান বের হয়েছে, তাহলে আর কয়টা বাকি আছে বলো তো? একটা। এই কারণে আর একটা সহগ সংকৃত করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার নিয়েছি, কেউ যদি মনে করো স্যার এক্স স্কোয়ার নিবো না, আমি এক্স নিবো, তাও হবে। যদি কেউ মনে করো না স্যার আমি কনস্ট্যান্ট দিয়ে করবো, কনস্ট্যান্ট সহগ সংকৃত করতে পারি, তাও হবে। এক্স স্কোয়ার সহগ সংকৃত করলে এক্স স্কোয়ার সহগ কত বলো তো? 3। আর ডান দিকে এক্স স্কোয়ার সহগ, এটাকে সূত্র ভাঙলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে এ এক্স স্কোয়ার সহগ এ। আর এটা দেখো এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সহগ বি, তাহলে প্লাস বি। তাহলে 3 সমান এর মানটা 5/3 প্লাস বি, অতএব বি সমান হলো 3 মাইনাস 5/3, 9 থেকে 5 বাদ দিলে 4/3। তাহলে এখন তিনটা মান আমি পেয়ে গেছি। এ বি সি এর মান আমি এবিসি এর মান পেয়ে গেছি। এখন প্রাপ্ত এবিসি এর মান, সমীকরণ তিনটা কনস্ট্যান্ট ছিল, তিনটা কনস্ট্যান্টের মান আমি পেয়ে গেছি। এখন প্রাপ্ত এবিসি এর মান সমীকরণ কোথায় বসাবো? একে বসাবো। তাহলে একে ছিল 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, নিচে x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু x মাইনাস 2। তাহলে এর মানটা 5/3, নিচে x মাইনাস 2, প্লাস বি এর মান 4/3, নিচে x প্লাস 1, প্লাস সি এর মান 0/x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমাদের 5 এই 3টা নিচে চলে যাবে, 3 ইন্টু x মাইনাস 2, প্লাস 4 উপরে থাকবে, 3টা নিচে চলে যাবে, 3 ইন্টু x প্লাস 1। আর 0 নিচে কোনো কিছু দেওয়া ভাগ দিলে 0কে সেটা 0ই হয়, কারণ এটা বাদ হয়ে গেল ওদের, এটাই তাহলে আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের এই চ্যাপ্টার আমি 2 দিন ক্লাস নিলাম তোমাদের সুবিধার জন্যই। তো আমি আশা করি তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি কিন্তু বারবার বলেছি, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তুমি যতই পড়বে ততই শিখতে পারবে, তুমি যতই পড়বে ততই শিখবে, একটা কথা আছে। এই কারণে তুমি যতই এটা প্র্যাকটিস করবে ততই কিন্তু সেগুলো শিখতে পারবে, ততই সহজে ক্যাপচার করতে পারবে। এই কারণে অবশ্যই তুমি এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস ছাড়া কিন্তু বিকল্প না। আমি কিন্তু আগেই বলেছি যে একজন খারাপ স্টুডেন্ট, সে প্র্যাকটিস করতে করতে দেখায় যে ভালো স্টুডেন্ট সে ভালো করে ফেলেছে। আর একজন ভালো স্টুডেন্ট তার প্র্যাকটিসের অভাবে, তার অহংকারে যদি মনে করে যে এগুলো তো আমি পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে করতে পারছে না। এই কারণে অবশ্যই তুমি যতই ভালো স্টুডেন্ট হয় অবশ্যই প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলে একটা মানুষ একবারে পারফেক্টভাবে যে কোনো জিনিস উত্তর দিতে পারে। তাই কারণে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে তোমরা, তাহলে সহজে প্রতিটা চ্যাপ্টার ক্যাপচার করতে পারবে। তো আমি তোমাদের আজকে তোমাদের আমি বিশদ আলোচনা করলাম, অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি, সংক্ষিপ্ত করলাম, রচনামূলক কয়েকটা দেখাইলাম কিভাবে মান বের করতে হয়। তো দেখাই দিয়ে অঙ্কগুলো অনেকটাই সহজ চলে আসবে। সহজে যেভাবে মান বের বসাইলে মান বসেই সহজে মান বের করতে পারবা। কিন্তু আমি অনেকগুলোই আলোচনা করলাম, সহজ কঠিন সবগুলো নিয়েই। তো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে অবশ্যই। তো তোমরা আজকের মতো আমি যেহেতু আজকে আর এই যে টাইপের হোমওয়ার্ক আছে, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, যেগুলো আমি করে দিলাম। যে হোমওয়ার্কগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। যে অঙ্কটাও অনেক বই আছে, উদাহরণে পড়ে আছে, সালে পড়ে আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হোমওয়ার্ক আছে প্রত্যেকটা অঙ্কই দেখবা কোনো না কোনো সালে পড়ে আছে। বিশেষ করে যেগুলো সালে আছে সেগুলো গুরুত্ব দিবা। যেমন যে 12 নম্বর অঙ্কটা সালে পড়ে আছে, এই 13 নম্বর অঙ্কটাও সালে পড়ে আছে। কিন্তু এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট। 15 অঙ্কটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এ কারণে অবশ্যই গুরুত্ব সহকারে 18 নম্বর অঙ্কটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা অবশ্যই গুরুত্ব সহকারে তুমি সমাধান করার চেষ্টা করবে, বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো রচনামূলক প্রশ্ন যেগুলো আছে, রচনামূলক বা সংক্ষিপ্ত, এই টাইপের সংক্ষিপ্ত রচনামূলক কি নিয়ে তোমরা এই কারণে অবশ্যই এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে আমি এখানেই তোমাদের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।